বাগদাদ জয় করে সুলতান উপাধি লাভ করেন। প্রধান উজি নিজামুল মুলক, যিনি ছিলেন মধ্যযুগের অন্যতম সেরা প্রশাসক। আল পার্সোনালের গল্প শুরু হয় সেলজুক গোত্র থেকে, যারা ছিল মধ্য এশিয়ার ওঘুজ তুর্কিদের একটি শাখা। তার পিতা ছিলেন জাগরি বেগ এবং চাচা ছিলেন তুগরিল বেগ, যিনি সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তুগরিল বেগ 1055 সালে বাগদাদ জয় করে সুলতান উপাধি লাভ করেন। আল পার্সোনাল তার পিতার অধীনে খোরাসানে সামরিক ও প্রশাসনিক প্রশিক্ষণ লাভ করেন। ছোটবেলা থেকেই তিনি সামরিক অভিযানে অংশ নেন এবং গজনবিন ও কারখানীয়দের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করেন। তার সাহস ও রণকৌশলের জন্য তিনি আল আর্সেনাল বা বীর সিংহ উপাধি লাভ করেন। 1063 খ্রিস্টাব্দে তুগরিল বেগের মৃত্যুর পর সাম্রাজ্যে উত্তরাধিকারের সংকট দেখা যায়। আল পার্সোনালকে তার চাচাতো ভাই কুতালামিসের বিদ্রোহ দমন করতে হয়। দ্রুত এবং কঠোরভাবে তিনি এই বিদ্রোহ দমন করে সিংহাসন সুসংহত করেন। এই সময়ে তার পাশে ছিলেন তার প্রধান উজি নিজামুল মুলক, যিনি ছিলেন মধ্যযুগের অন্যতম সেরা প্রশাসক। আল পার্সোনাল সামরিক দিক সামলাতেন আর নিজামুল মুলক সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোকে নতুন করে সাজিয়ে তোলেন। তিনি শক্তিশালী আমলাতন্ত্র তৈরি করেন এবং শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনেন। বাগদাদ সহ বিভিন্ন শহরে নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে তিনি সাম্রাজ্যের জন্য দক্ষ প্রশাসক ও বিচারক তৈরি করেন। এই দুই মহান ব্যক্তিত্বের সমন্বয় সেলজুক সাম্রাজ্যকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। সিংহাসন সুসংহত করার পর আল পার্সোনাল তার দৃষ্টি ফেরান পশ্চিম দিকে, মানে বাইজেন্টাইন সাম্রাজ্যের দিকে। 1064 খ্রিস্টাব্দে তিনি আর্মেনিয়াম ও জর্জিয়ার দিকে অভিযান শুরু করেন। তার প্রধান লক্ষ্য ছিল আর্মেনীয় রাজধানী আনি শহর, যা ছিল বাইজেন্টাইনদের একটি গুরুত্বপূর্ণ দুর্গ। দীর্ঘ অবরোধের পর আল পার্সোনাল আনি জয় করেন। এই বিজয় বাইজেন্টাইনদের জন্য এক বিশাল ধাক্কা ছিল। আনি জয়ের পর আব্বাসীয় খলিফা তাকে আবুল ফাতাহ বা বিজয়ের পিতা উপাধিতে ভূষিত করেন। এই বিজয় সেলজুকদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। এদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যে ক্ষমতা গ্রহণ করেন নতুন সম্রাট রোমেনস চতুর্থ ডায়োজেনিস। তিনি বুঝতে পেরেছিলেন যে সেলজুকদের আক্রমণ ঠেকাতে না পারলে সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই তিনি সেলজুকদের বিরুদ্ধে এক বিশাল পাল্টা অভিযানের পরিকল্পনা করেন। তার লক্ষ্য ছিল সেলজুকদের চিরতরে বিতাড়িত করা। 1071 সালের বসন্তে রোমানস চতুর্থ তার বিশাল সেনাবাহিনী নিয়ে কনস্টান্টিনোপল থেকে যাত্রা শুরু করে। ঐতিহাসিকদের মতে এই বাহিনীর আকার ছিল 40,000 থেকে 70,000 সৈন্যের মধ্যে। অন্যদিকে আল পার্সোনাল যখন মিশরের ফাতিমিদদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন এই বিশাল বাইজেন্টাইন বাহিনীর খবর পেয়ে তিনি দ্রুত উত্তর দিকে ফিরে যান। তার বাহিনী ছিল তুলনামূলকভাবে ছোট, আনুমানিক 20 থেকে 30,000 অশ্বারোহী সৈন্য। কিন্তু আল পার্সোনাল তার ঐতিহ্যবাহী তুর্কি রণকৌশল তুরান কৌশল প্রয়োগের পরিকল্পনা করেন। মানজিকাট প্রান্তরে পৌঁছানোর পর আল পার্সোনাল শান্তির প্রস্তাব দেন, কিন্তু বিজয়ের নেশায় মত্ত রোমেনস চতুর্থ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। যুদ্ধ শুরু হলে সেলজুক অশ্বারোহী বাইজেন্টাইনদের সম্মুখভাগকে দুর্বল করার জন্য তীর নিক্ষেপ করে এবং তারপর পিছু হটতে থাকে। এটি ছিল তুরান কৌশলের অংশ। রোমেনস মনে করেন সেলজুকরা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে এবং তার সৈন্যদের আরো গভীরভাবে প্রবেশ করানোর নির্দেশ দেন। বাইজেন্টাইন বাহিনী যখন ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের শৃঙ্খলা যখন ভেঙে যায়, ঠিক তখনই সেলজুকদের দুই পাশে লুকিয়ে থাকা অশ্বারোহী দলগুলো বাইজেন্টাইনদের দুই পাশ থেকে আক্রমণ করে। একই সাথে বাইজেন্টাইনদের তুর্কি মিত্ররা পক্ষ পরিবর্তন করে সেলজুকদের সাথে যোগ দেয়। বাইজেন্টাইন বাহিনী পুরোপুরি ফাঁদে পড়ে যায় এবং রাতের আধারে বিশাল বাহিনী প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। সম্রাট রোমানস চতুর্থ ডায়োজেনিস আহত অবস্থায় বন্দী হন। আল পার্সোনাল তার সাথে এক ঐতিহাসিক কথোপকথন করেন এবং তাকে ক্ষমা করে দেন। তিনি রোমানসের সাথে একটি সম্মানজনক শান্তি চুক্তি করেন এবং তাকে মুক্তি দেন। এই উদারতা আল পার্সোনালকে শুধু একজন বিজয় হিসেবে নয়, বরং একজন মহৎ শাসক হিসেবে ইতিহাস অমর করে রেখেছে। মানজিকাটের বিজয়ের 1 বছর পর 1072 খ্রিস্টাব্দে আল পার্সোনাল তার জন্মভূমির মধ্যে এশিয়াকে পুরোপুরি সেলজুক সাম্রাজ্যের অধীনে আনতে খানাতের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এই অভিযানের সময় তিনি বারজাম দুর্গের শাসক ইউসুফ আল খোয়াজমির হাতে ছুরিকাঘাত হন। 4 দিন পর মাত্র 42 বছর বয়সে এই মহান সুলতান মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি তার পুত্র মালিক শাহ প্রথমকে তার উত্তরাধিকারী মনোনয়ন করে যান এবং পরবর্তীতে
মালিক শাহ এই গ্রেট সেলজুক সাম্রাজ্যের সুলতান হন।